ডিয়ার ইংলিশ লার্নার্স, জীবনকে সুন্দরভাবে সাজাতে, একটি মর্যাদাপূর্ণ জীবন পেতে ইংরেজি শিক্ষার বিকল্প নেই। কিন্তু ইংরেজি শিখতে গিয়ে আমরা যত জটিলতার মুখোমুখি হই, ইংলিশকে আমরা যতটুকু ভয় করে চলি, আসলে ইংলিশ কিন্তু ততটুকু কঠিন নয় যদি আমরা ইংলিশকে যথারীতিভাবে বুঝে নিতে পারি। ঠিক নিয়ম মোতাবেক যদি আমরা ইংলিশ বুঝি এবং সে মোতাবেক চর্চা করি, তাহলে ইংলিশ আসলেই খুব সহজ, যদি আমরা সেটাকে কঠিনভাবে না নেই। ডিয়ার লার্নার্স, সেন্টেন্স দুটি লক্ষ্য করি। এই সেন্টেন্সের প্যাটার্ন এবং এর চেনার নিয়ম জেনে নিয়ে সেটাকে বাংলা টু ইংলিশ করার জন্য যে পদ্ধতি আমরা ব্যবহার করব, সেটা যদি রপ্ত করতে পারি, তাহলে এই ফর্মুলা দিয়ে, এই ফরম্যাট দিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো, যে কোনো বাক্যকে সঠিকভাবে লিখতে পারবো। সে ইংরেজি শেখার পর একটি ভালো চাকরি পেল। নাম্বার 2, সে চাকরি পাওয়ার পূর্বে ইংরেজি শেখা শুরু করেছিল। ডিয়ার লার্নার্স, আমরা দেখতে পাচ্ছি এই বাক্য দুটির মধ্যে দুটি করে সেন্টেন্স রয়েছে। সে ইংরেজি শেখার পর, একটি ভার্ব হচ্ছে সে ইংরেজি শেখলো, তারপরে কি করলো? সে একটি ভালো মানের চাকরি পেল। তাহলে ইংরেজি শেখা একটি কাজ এবং ভালো মানের চাকরি পাওয়া একটি কাজ। এখানে দুইটি কাজ একই সময়ে সংঘটিত হয়েছে এবং কাজ দুটি পর নামক কনজাংশন দ্বারা যুক্ত করা রয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে পূর্বে নামক কনজাংশন দ্বারা যুক্ত করা রয়েছে। আমরা জানি পূর্বে এর ইংলিশ হচ্ছে বিফোর এবং পরে এর ইংলিশ হচ্ছে আফটার, এবং বিফোর এবং আফটারের ব্যবহার এবং অতীতে একই সময়ে দুটি কাজ সম্পন্ন হয় এমন সংজ্ঞা একমাত্র আমরা পাস্ট পারফেক্ট টেন্সে পাই। তাহলে সংজ্ঞাটি দাঁড়ালো, অতীতে একই সময়ে দুইটি কাজ সংঘটিত হলে অপেক্ষাকৃতভাবে যে কাজটি আগে সংঘটিত হবে তা পাস্ট পারফেক্ট টেন্স এবং অপরটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন জানবো। সাবজেক্টের পরে হ্যাড ব্যবহার করব, তারপরে V3। যখনই হ্যাভ, হ্যাজ, হ্যাড আমরা ব্যবহার করি, এরপরেই আমরা V3 লিখি। এটাই রাইট ফ্রম ভার্বের নিয়ম। হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে V3 লিখতেই হবে। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স গত ক্লাসে পড়েছিলাম। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন জানি, সাবজেক্টের পরে V2। জেনে রাখা ভালো, আমরা যে 12টি টেন্স শিখেছি, এই 12টি টেন্সের 12 রকম গঠন সম্পূর্ণরূপে স্বতন্ত্র, অর্থাৎ কারোর সাথে কারোর মিল নেই, একটু না একটু পার্থক্য রয়েছেই। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা পড়লাম, সাবজেক্টের পরে ভার্ব টু। পাস্ট পারফেক্ট টেন্স পড়লাম, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে V3। এই যে পর এবং পূর্বে, বিফোর বা আফটার, এই দুটি কনজাংশন দ্বারা সেন্টেন্স দুটিকে, অর্থাৎ দুটি ভার্বকে যুক্ত করব। এই বিফোরের পরে কি হবে এবং আফটারের পরে কি হবে, সেই নিয়মটি আমাদের জানতে হবে। আমরা এই জাতীয় সেন্টেন্সকে খুব সহজেই ট্রান্সলেশন করতে পারলেও বিফোর আফটারের ব্যবহারে আমরা অনেক সময় ভুল করে বসি। শুধরানোর জন্য আমরা জেনে নেব বিফোর বিফোর, আফটার আফটার। বিফোর বিফোর মিনস বিফোরের পূর্বেরটি, আফটার আফটার বলতে আফটারের পরেরটি। পূর্বেরটি এবং পরেরটি কি হবে? সেটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ বিফোরের পূর্বেরটাকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স করব এবং আফটারের পরেরটাকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স করব, অর্থাৎ হ্যাড ব্যবহার করব। এখানে যদি আমরা পর থাকে, পরের জন্য আমরা লিখব আফটার। এইভাবে লিখি তাহলে সহজ হয়ে আসবে। আফটার, আফটার আফটার, অর্থাৎ আফটারের পরেরটি অবশ্যই আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। তাহলে অপরটিকে অবশ্যই আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে ফেলব। তাহলে আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স এবং অপরটি পাস্ট ইনডেফিনিট টেন্স। তদ্রূপ এখানে বিফোর, বিফোর ব্যবহার করলে বিফোরের পূর্বেরটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব এবং পরেরটিকে পাস্ট
ইনডিফিনিট টেন্স করব। ডিয়ার লার্নার্স, আমরা জানি বাংলা বাক্যে সবার শেষে ভার্ব থাকে। আমরা অনেক সময় এটাকে ট্রান্সলেশন করার সময় সে ইংরেজি শেখা, হি এখান থেকে শুরু করি, হি হ্যাড লার্নড ইংলিশ অথবা হি লার্নড ইংলিশ এখান থেকে শুরু করি। ইনডিড আমাদের এই সেন্টেন্সের ভার্ব কিন্তু চাকরি পেল, পাওয়াটা ভার্ব। সবার শেষে আমাদের বাংলা বাক্যে ভার্ব থাকে, সবার শেষে এখানে পেল আছে বিধায় এটিই ভার্ব। এই ভার্বটি দিয়েই শুরু করতে হবে, এই পাশের অংশটা দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ শেষে যে ভার্বটি থাকবে সেখান থেকে আমরা ট্রান্সলেশন শুরু করব, নইলে সেন্টেন্সগুলো মিলবে না। তাহলে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে পেল, তাহলে আমরা লিখব হি, যেহেতু এই ভালো চাকরি পেল, এই কাজটা আগে সে ইংরেজি শেখার পর একটি ভালো চাকরি পেল, আগে ঘটছে কে, আগে ইংরেজি শিখছে, তাহলে এটা হবে আমাদের পাস্ট পারফেক্টে। তাহলে এই পাস্ট পারফেক্টটা এইখানে যাবে, আর ভালো চাকরি পেল এটা আসবে এইখানে। তাহলে হি, এই যে পাস্ট ইমিটেন্স করব, পাওয়া ইংরেজি গট, হি গট আ গুড জব, হি গট আ গুড জব আফটার, মানে এই কাজটা আগে ঘটছে, এটা এখন এই পাশে নিয়ে যাব আফটার হি, যেহেতু এটা পাস্ট পারফেক্ট করতে হবে সাবজেক্টের পরে হ্যাড ব্যবহার করব, আফটার হি হ্যাড শেখা ইংরেজি, লার্ন পাস্ট প্রেজেন্ট হবে লার্নড, আফটার হি হ্যাড লার্নড ইংলিশ, আফটার হি হ্যাড লার্নড ইংলিশ, হি গট আ গুড জব আফটার হি হ্যাড লার্নড ইংলিশ। তাহলে দেখা যাচ্ছে এখানে আপনার পরেরটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করেছি এবং পূর্বেরটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করেছি, তাই এটাকে বলা হয় আফটার, আফটার মানে আপনার পরেরটি, অর্থাৎ এখানে হ্যাড ব্যবহার করেছি। তদ্রুপভাবে সে চাকরি পাওয়ার পূর্বে ইংরেজি শেখা শুরু করলো। অপেক্ষা কিন্তু কোনটি কাজ আগে শুরু হয়েছে, আগে সে চাকরি পেয়েছে নাকি আগে যে ইংরেজি শেখা শুরু করেছে, এই ইংরেজি শেখা শুরুটা আগে শুরু করেছিল, বিধায় এটা হবে পারফেক্টে। তাহলে লিখবো আমরা হি ইংরেজি শেখা শুরু করেছিল, তাহলে হি স্টার্টেড, যেহেতু শুরু করেছিল এই কাজটা আগে ঘটছে, এটা পারফেক্ট করব, সেক্ষেত্রে হি হ্যাড স্টার্টেড স্টার্টেড লার্নিং, আচ্ছা এটা এখন কেটে দেই, he had started learning English, পূর্বে যেহেতু আছে লিখব বিফোর, বিফোরের পূর্বেরটা আমরা পারফেক্ট করেছি, তাহলে পরেরটা অবশ্যই ইনভার্ট করব, বিফোর হি, এই যে চাকরি পাওয়া, বিফোর হি গট আ জব, হি হ্যাড স্টার্টেড লার্নিং ইংলিশ বিফোর হি গট আ জব, সে চাকরি পাওয়ার পূর্বেই ইংরেজি শেখা শুরু করেছিল। সো মাই ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ।